লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, বাজার দর কেমন দেখছেন আজকের, আর বন্যা কতটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন সাধারণ ভোক্তা, ব্যবসায়ীরাই বা কি বলছেন এ বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে স্মরণকালে ভয়াবহ বন্যায় 15-20 দিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রভাব বাজারে কিরকম পড়ছে আমি আপনাকে একটু জানিয়ে রেখে যে আমরা যে লক্ষ্মীপুর যে বাজারে রয়েছি, এই বাজারে যে শাকসবজি আসতো সেই শাকসবজি বেশিরভাগই লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ সহ চরাঞ্চলের এলাকা থেকে এখানকার শাকসবজিগুলো এনে বাজারে বিক্রি করা হতো। আমরা এখানকার যে দোকানদার তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে পানি ওঠার কারণে এবং শাকসবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা এখন কুমিল্লার যে শাকসবজিগুলো আছে সেগুলো আনছে। এই শাকসবজি কুমিল্লা থেকে আনার কারণে যে তাদের যে পরিবহন খরচ এবং অন্যান্য কারণে এবং লক্ষ্মীপুরের ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলোর দাম এখন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বর্তমান বাজারে টমেটোর দাম 160 টাকা করে বিক্রি, টমেটো 160 টাকা করে বিক্রি হচ্ছে, বরবটি সিম 120 টাকা, কলা 60 টাকা, তারপর কাঁচামরিচ 240 টাকা এবং অন্যান্য শাকসবজি প্রায় 40-50-60 টাকার দরে রয়েছে। তো যখনই এই সময় আসলে যে লক্ষ্মীপুরের যে শাকসবজি উৎপাদন হতো সেগুলো যদি বন্যা পানিতে নষ্ট না হতো, প্রতি কেজিতে আরো 10 থেকে 20 টাকা কমে পাওয়া যেত। এছাড়াও যে লক্ষ্মীপুরের যে মৎস্য খামারে রয়েছে, বন্যায় বেশিরভাগই মৎস্য খামার পানিতে বেশি গেছে। এখন যে অবস্থা রয়েছে যে আসলে মাছের যোগানও কম রয়েছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যারা চাহিদাও কম রয়েছে। এখানকার শাকসবজির যে বাজার রয়েছে সে এখানে যেরকম যোগানটা কম এবং বন্যায় মানুষ 14 লাখ লোক পানিবন্দী হওয়ার কারণে তারা তো আসলে বাজারে আসতে না পারার কারণে এখানে যেরকম দ্রব্য কাঁচা বাজারে যোগান কম রয়েছে সেরকম ক্রেতাদের চাহিদাও কম রয়েছে। এছাড়া যদি আমি আপনাকে বলি যে গত 15 থেকে 20 দিনে লক্ষ্মীপুরে মোটা চাল প্রায় প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে এখানে পেঁয়াজ এবং রসুনের দাম 10 থেকে 20 টাকা করে কমেছে এবং আলু 5 টাকা দামে কমেছে। এছাড়াও রয়েছে যে মুরগির বাজারে যদি আমরা আপনাকে বলি যে লক্ষ্মীপুরে পোলট্রি মুরগি এখনো 170 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা বন্যার আগে ছিল 150 টাকা, এবং লেয়ার মুরগি সেটা 420 টাকা থাকলেও বর্তমানে 360 টাকা, 420 টাকা করে থাকলেও বর্তমানে 360 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে কক মুরগি, যেটা সোনালী কক, সেটা 280 টাকা করে বিক্রি হচ্ছে, আর যেটা লোকাল কালার ব্রাড সেটা হচ্ছে 250 টাকা দামে বিক্রি হচ্ছে। তো লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে লক্ষ্মীপুরে এখনো 14 লাখ লোক পানিবন্দী রয়েছে এবং ফসল নষ্ট হওয়ার কারণে জিনিসপত্রের যেরকম যোগানও কম, চাহিদাও কম রয়েছে। লিনে এ ছিল লক্ষ্মীপুরের বন্যা পরবর্তী বাজারের খবর।